জাস্ট ইমাজিন, মনে করো এখন সালটা 2038। তুমি পড়াশোনা করে এখন অনেকটাই প্রতিষ্ঠিত। এবার তোমার স্বপ্ন পূরণের সময়। সবার প্রথমে তুমি তোমার প্রিয় মানুষটাকে দেখতে সাউথ কোরিয়া যেতে চাও। তোমার পরিবারও তোমাকে পারমিশন দিয়েছে। কিছুদিন পরে পাসপোর্ট তোমার হাতে। তুমি বিশ্বাসই করতে পারছো না যে তুমি সত্যিই কোরিয়া যাচ্ছ। তার কিছুদিন পরে তোমার ফ্লাইট হয়ে গেছে। তুমি এখন প্লেনে বসে আছো। তোমার মনে অনেক স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন নিয়ে তুমি যাচ্ছ। কিছু ঘন্টা পরে তুমি ফাইনালি সাউথ কোরিয়া চলে আসো। তারপরে তুমি তাকে পাগলের মতো খুঁজতে থাকো, কিন্তু তুমি তাকে খুঁজে পাও না। তোমার সবটা এলোমেলো লাগছে। তবুও তুমি হাল ছেড়ে দাওনি। তাকে দেখার জন্য তুমি সেখানেই থাকতে শুরু করো। তোমার প্রায় 2টা বছর কোরিয়াতেই কেটে গেছে, কিন্তু এখনো তার দেখা পাওনি। তুমি তাকে দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছো। এরপর তুমি একদিন একা রাস্তায় হাঁটছো, কানে হেডফোন আর প্রিয় কিছু গান বাজছে। হঠাৎ তখনই তোমার থেকে কিছুটা দূরে তুমি কাউকে দেখতে পাও। তুমি তার দিকে তাকিয়ে আছো আর তোমার চোখ থেকে পানি পড়ছে। তুমি তার কাছে যাও না, কারণ তার সাথে একটা মেয়ে ছিল, হয়তো সেটা তার ওয়াইফ হবে। তুমি মনে মনে বলছো, কত ভালোবাসি তোমাকে, কত পাগলামিই না করতাম তোমাকে নিয়ে, কত ভালোই না ছিলাম তোমাকে ভালোবেসে। সবশেষে আমি তো তোমায় দেখতে পেলাম, এটাই অনেক। সেদিন হয়তো তোমার চোখ দুটো বলবে, আজ আমার সব অপেক্ষার অবসান ঘটল। হ্যাঁ আর মীরা, আমরা হয়তো একদিন ঠিকই প্রতিষ্ঠিত হব। আমাদের ফ্যামিলি থেকেও পারমিশন দেবে সেখানে যাওয়ার জন্য। কিন্তু তখন হয়তো এই বিটিএস নামক কোনো ব্যান্ড থাকবে না। তারা ব্যস্ত হয়ে পড়বে তাদের ফ্যামিলি নিয়ে। তারপর হঠাৎ একদিন আমাদের দেখা হবে। জানি তুমি আমায় চিনবে না, কিন্তু আমি একটা দীর্ঘশ্বাস ফেলে তোমার দিকে চেয়ে থাকবো অপলক দৃষ্টিতে। ঠিক কতটা ভালো ছিলাম তোমাকে ভালোবেসে। তোমাকে বলা বা বোঝানোর ক্ষমতা হয়তো আমার থাকবে না, তাই আড়াল থেকেই বলবো ভালোবাসি। তখনও আমার পুরো শহরটাতেই তুমি থাকবে, অথচ তোমার শহরে আমি নামক কোনো শব্দই থাকবে না। এসব ভাবতে ভাবতে হয়তো আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকবে, আর সেদিন হয়তো আমার চোখ দুটি বলবে, আজ আমি সার্থক। হয়তো কোনো একদিন আমার একটা সুন্দর সংসার হবে। এই অগোছালো আমিটা একদিন পাক্কা সংসারী হয়ে উঠব। হয়তো ভালো মা হব, ভালো বউ হব, অনেক বেশি ব্যস্ত হয়ে যাব। সবসময় মুখে হাসি টেনে রাখবো। সবাই দেখবে কতটা সুখী আমি। সবাই জানবে আমি ভুলে গেছি তোমায়। কিন্তু সত্যিই কি ভুলতে পারবো তোমায়? চাইলেও তো আর তোমায় বলা সম্ভব না, কারণ তোমার প্রতি ভালোবাসাটা মন থেকে ছিল। জানি এটা পাপ, তবুও বৃদ্ধ বয়সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলবো, কেউ একজন ছিল, তাকে দেখে প্রথম ভালোবাসার অনুভূতির সাথে পরিচয় হয়েছিলাম। কেউ একজন ছিল যাকে আমি ভালোবেসেছিলাম। কেউ একজন ছিল যাকে এতটা ভালোবাসার পরেও আমার করে পাইনি।